শুধু রতন কাহার নয়, বীরভূম থেকে আরও এক পদ্মশ্রী তাকদিরা বেগম। পদ্ম সম্মানে খুশি তাকদিরা বেগম। প্রায় ৩০ বছর ধরে তিনি কাঁথা শিল্পের সঙ্গে যুক্ত। কাঁথা স্টিচের কাজ করে রোজগার এবং সংসার চালানোর পাশাপাশি এলাকার বহু মানুষকে, বহু মহিলাকে তিনি রোজগারের পথ দেখিয়েছেন। তার থেকে কাজ শিখে অনেক মহিলা স্বনির্ভর হয়েছেন। বীরভূমের বোলপুর পৌরসভার মাদ্রাসাপাড়ার তাকদিরা বেগম, তাকে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করছেন। গ্রামীণ বহু প্রাচীন এই যে কাঁথা স্টিচ, যেটি বস্ত্রের উপর বিভিন্ন কাহিনী গড়ে তোলা হয়, এই যে শিল্পকলা, সেই শিল্পকলার ওপরই পদ্মশ্রী সম্মান তাকে দিচ্ছেন ভারত সরকার। প্রথমেই আপনাকে আমাদের কলকাতা টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। আচ্ছা, এই যে পদ্মশ্রী সম্মানে আপনাকে সম্মানিত করা হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে জানতে পারলেন এবং জানার পর আপনার সেই মুহূর্তটা আপনার কি অনুভূতি? আমি গতকাল ফোনে আমার দিল্লি থেকে ফোন এসেছিল মিনিস্টার অফ টেক্সটাইল থেকে, যে আপনাকে পদ্মশ্রী নাম ঘোষণা করা হচ্ছে, তা আপনি পদ্মশ্রী নেবেন? আমরা হ্যাঁ, কেন নেব না, পদ্মশ্রীর নাম ঘোষণা করছেন, আমরা তার জন্য ইন্তজার করছি কতদিন, 5-6 বছর, নেব না? খুশির বিষয়। কবে পুরস্কার আপনাদেরকে দেওয়া হবে, তুলে দেওয়া হবে? এটা এখন ডেট জানানো হয়নি, এগুলো ডেট দিয়ে ওরা চিঠি দেবে কিংবা মোবাইলে মেসেজ দেবে। এই গাঁথা স্টিচের সঙ্গে, এই কর্মের সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত এবং কত কি কাজ করেছেন আপনি? আমি ধরুন 30 থেকে 35 বছর কাঁথা স্টিচের সঙ্গে যুক্ত। কাঁথা স্টিচ শাড়ি, চাদর, দোপাট্টা এগুলো করেছি। ওইগুলো তো আর অতদিনের হিসাব রাখা যায় না। এই যে শিল্পকর্ম কোথায় কোথায় যায়, দেশের কোন কোন প্রান্তে গেছে এখনো পর্যন্ত? ধরুন আমি দেশের বাইরে আমি নিজেই গেছিলাম, আর দেশে আমার কলকাতা, দিল্লি, মুম্বাই সরকারিভাবে আমাদেরকে ডাকা হয়, সরকারিভাবে মেলাতে ডাকা হয়, সেই মেলায় মেলায় আমরা যে বিক্রি করি। বেসরকারিতেও কেউ ডাকে, সেখানে যেও বিক্রি করি। বিদেশে বলতে আমি গেছি ইটালি, দুবাই, কাতার, 3 জায়গায় গেছি, সরকারিভাবেই গেছি, ওখানে বিক্রি হয়েছে। আর এমনি সরকারি বিদেশে প্রোডাকশনটা আমাদের এখান থেকে যে কেউ এসে নেয় তা নেয়, নাহলে আমরা এক্সপোর্টের ব্যবসা করি না, এক্সপোর্টের কোনো লাইসেন্স নেই আমাদের, দেশেরই লাইসেন্স। কি কি পুরস্কার আপনি এখনো পর্যন্ত পেয়েছেন? আমি স্টেট অ্যাওয়ার্ড, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড, ন্যাশনাল মেরিট পেয়েছি। 1995 ন্যাশনাল মেরিট পেয়েছি, 1996 ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, 2009 শিল্পগুরু অ্যাওয়ার্ড পেয়েছি, আর 2024 পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাচ্ছি। খুব স্বাভাবিকভাবে এই সম্মানে কিন্তু তিনি ভীষণভাবে খুশি এবং তার কাজে আরো গতি, এবং তিনি যে আরো এই কাজের প্রতি আরো আগ্রহী হবেন, আগামী দিনে আরো ভালো কাজ করে এগিয়ে যাবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বীরভূমের বোলপুর থেকে ক্যামেরায় আমিরুলের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি।